বছর পরে তাকাইয়া দেখো আজও পর্যন্ত যার কাছে রহমতের নবীর আদর্শ আছে, আল্লাহর কোরআন আছে, এত বিপদ এত ঝামেলার মধ্যেও এই নবীর আদর্শওয়ালা কোরআনওয়ালারা কোনো অসম্মানে নাই। রহমতের নবী বলেন, ও আমার উম্মতের দল, দুটো জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম এবং চ্যালেঞ্জ দিয়া গেলাম, এই দুইটা জিনিস যারা আঁকড়াইয়া ধরবা, আমি রসুল চ্যালেঞ্জ দিলাম, তার ঈমানও যাবে না, সম্মানও নষ্ট হবে না। ইমাম সাহেব কোনো চিন্তা নাই, আমি ইমামতি করি, থাকলে থাক না থাকলে নাই, কিন্তু রিজিকের মালিক আমার আল্লাহ। এই চিন্তা বাদ দিয়া উম্মতের নিয়া ফিকির করে, সত্য কথা বলতে থাকে, মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির নিয়া 24টা ঘন্টা মেহনত করে, উম্মতের কল্যাণে বিপদ মুহূর্তে ময়দানে ঝাঁপায়া পড়ে। ওলামায়ে কেরাম সামনে না আসলে কোনো কাজের সফলতা আসে না। ইলমে রায়ে জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, রসুলের মধ্যে অবশ্যই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। রসুল উত্তম আদর্শ নিয়ে আসছেন, সেই উত্তম আদর্শটা কত দামি। বলে যে আদর্শ গ্রহণ করলে সে দুনিয়াতেও বাদশা, আখেরাতেও বাদশা। এক কথায় রসুলের আদর্শের মতো উত্তম, শ্রেষ্ঠ, প্রিয় এবং নির্ভেজাল, কল্যাণময় আদর্শ আর জমিনে কারো কাছে নেই। এ আদর্শ যে গ্রহণ করবে সে দুনিয়াতেও শ্রেষ্ঠত্বের মর্যাদা পাবে, আখেরাতেও সে বিনা হিসাবে জান্নাত পাবে। রসুলের আদর্শ কি? যদি বলেন আপনি রসুলের আদর্শটা কি, রসুলের আদর্শ গুনাহ থেকে নিজেকে বাঁচানো, মিথ্যা না বলা, আল্লাহকে অসন্তুষ্ট না করা, জীবনের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষেত্রে রসুলের কথাকে মেনে চলা। রসুলের আদর্শ নাই এমন কোনো কাজ পৃথিবীর কোনো মানুষের নেই। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, লেখাপড়া করেন, ঘুমাবেন, খানা খাবেন, কোথাও যাবেন, সফর করবেন, কোন কাজের মধ্যে রসুলের দিক নির্দেশনা নাই, আদর্শ নাই? সবগুলোতে আছে। যে মানবে সে রসুলের পরিপূর্ণ আশেক মুমিন, আর যে মানবে না, বাস্তবায়ন করবে না, সে মৌখিক মুমিন হলেও জাহান্নামের শাস্তি না পাইয়া জান্নাত পাওয়ার কোনো সুযোগ নেই। রসুলের আদর্শ পৃথিবীতে সব আদর্শ থেকে পবিত্র। বলবেন অন্যদের আদর্শ কি অপবিত্র? ওভার 100 সবার আদর্শ অপবিত্র, নাপাক। একমাত্র রসুলের আদর্শই কি? আর কারো আদর্শ পাক? এ কথাটা ভালো করে মনে রাখবেন। পারলে সব জায়গায় যুবকদের বলি 200-300 টাকা ব্যয় করে 2 ফিট 3 ফিটের ব্যানার বানাও। ব্যানারে লেখো পৃথিবীর সকলের আদর্শ নাপাক, একমাত্র রসুলের আদর্শই হলো পাক। ব্যানার টানায় টানায় রাস্তায়, মোড়ে মোড়ে, বাজারে ঘাটে লাগাও,
দুনিয়ার সকলের আদর্শ নাপাক, দুনিয়ার সমস্ত মানুষের মন গড়া আদর্শ নাপাক। ওই আদর্শ ঘরে আসলে ঘর নাপাক, ওই আদর্শ রাষ্ট্রে চালাইলে রাষ্ট্র নাপাক, ওই আদর্শ রাজনীতি করলে রাজনীতি নাপাক, ওই আদর্শ সমাজে থাকলে সমাজ নাপাক। রসুলের আদর্শ বলেন, রসুলের আদর্শ ব্যক্তি জীবনে আসবে, ব্যক্তি পাপ। রসুলের পবিত্র আদর্শ সংসারে চালাবেন, সংসার পাপ। রসুলের পবিত্র আদর্শ সমাজে চালু করবেন, সমাজ পাপ। রসুলের আদর্শ অর্থনীতির মধ্যে চালু করবেন, অর্থনীতি পবিত্র। রসুলের আদর্শ রাজনীতির মধ্যে ঢুকাবেন, টোটাল রাজনীতি পবিত্র হয়ে যাবে। রসুলের আদর্শের রাজনীতিতে দুর্নীতি নাই, আর রসুলের আদর্শ বাদ দিয়ে কোনো রাজনীতি নাই, সব দুর্নীতি। কথা বুঝে আসছে? রসুলের আদর্শ মানে না, এজন্য গরিবের উপরে জুলুম করে। রসুলের আদর্শ বাদ দিয়া রাজনীতির ফলাফল দুর্নীতি। রসুলের আদর্শ বাদ দিয়া রাজনীতি করে যারা, এরাই মানুষকে হত্যা করে। রসুলের আদর্শকে জবাই করে যারা মন গড়া জীবন চালায়, এরাই গরিবের উপরে জুলুম করে। এরা চান্দাবাজি আর ধান্দাবাজি করে। রসুলের আদর্শে কোনো চান্দাবাজি আর ধান্দাবাজি নেই। রসুলের আদর্শে কাউকে গালি দেওয়ার অনুমতি নেই। রসুলের পবিত্র আদর্শে মিথ্যা কথা বলার অনুমতি নেই। রসুলের পবিত্র আদর্শের মধ্যে কারো উপরে জুলুম করার অনুমতি নেই। রসুলের আদর্শ কি? কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দাও। রসুলের আদর্শ কি? তোমার জবান আর চোখ আর হাতের দ্বারা অন্যকে কষ্ট দেয়া যাবে না। রসুলের আদর্শ পারফেক্ট। এ কারণে আমরা যারা রসুলের আদর্শ এখনো মেনে চলার চেষ্টা করি, তুলনামূলক সবার থেকে আমরা শান্তিতে আছি, আলহামদুলিল্লাহ, অনেক সম্মানে আছি। আমাদের সম্মান টাকা দিয়ে কেনা হয় নাই, আল্লাহ দিছেন। টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আল্লাহর দেয়া সম্মান নিয়ে চললে দুনিয়ায় বাদশাহ, আখিরাতেও বাদশাহ। আপনারা আল্লাহর কোরআন মানেন কি? এখানে কথা বলা যাবে না, কোনো আওয়াজ দেওয়া যাবে না, একটু সাউন্ড যেন আমার কানে না আসে। আপনারা আল্লাহর কোরআন মানেন, ইসলাম সমর্থন করেন? আমাকে একটু দয়া করে বলবেন, শিক্ষার জন্য বলছি, বুঝার জন্য বলছি, জানানোর জন্য বলছি, আল্লাহর কোরআন কোন দিক থেকে দুর্বল? বুঝা শুনে বললেন। আল্লাহর কোরআনে কোনো দুর্বলতা নাই, ইসলামে কোনো দুর্বলতা নাই। আসতে বলেন কেন? সত্যটা জোরে বলবেন, আর সন্দেহ থাকলে চুপ থাকবেন। আল্লাহর কোরআনে মানুষের জীবনের সব বিষয়ের সমাধান আছে, হাদিসে আছে, ইসলামে আছে, পরিপূর্ণ আছে, কোনো দিকের দুর্বলতা নাই। না, এখনো বুঝা আপনারা বলেন না। আমার তো জানা মতে, আপনাদের থেকে যতটুকু শুনছি, সেই শোনা মতে কোরআন, ইসলাম, হাদিস সব দিক থেকে পরিপূর্ণ হলেও রাষ্ট্রের ব্যাপারে ইসলাম, হাদিস, কোরআন দুর্বল। কি? তাহলে যারা বলে ইসলামে রাজনীতি নাই, তাদের কথায় বোঝা গেল ইসলাম ও কোরআন, হাদিস সব বিষয়ে সমাধান আছে, রাজনীতির ব্যাপারে কোরআনে কিছু নাই। সেই ক্ষেত্রে অন্যদের থেকে সমাধান নিতে হবে, সুদখোর, ঘুষখোর থেকে সমাধান নিতে হবে। কোরআনে আছে। গোটা রাষ্ট্র, গোটা দুনিয়াকে পরিচালনা করেছেন সুলাইমান নবী, ঘটনা কোরআনে আছে। মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ইউসুফ নবী, কোরআনে ঘটনা আছে। গোটা দুনিয়া শাসন করেছেন জুলকারনাইন বাদশাহ, কোরআনে আছে। মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন আপনার আমার পেয়ারা নবী, ইসলামে ঘটনা আছে। কেন বলেন রাজনীতি নাই? ইসলামে দুর্নীতি নাই, চান্দাবাজি, ধান্দাবাজি নাই, পেটনীতি নাই, জুলুম নাই। ইসলামই হলো পবিত্র রাজনীতির নাম।
আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কেউ যদি নামাজ না পড়ে তাকে গালি দেওয়া যাবে না, কিন্তু কেউ যদি নামাজের বিরোধিতা করে তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? কেন? কয় যে নামাজ পড়ে না সে মুমিন, যে বিরোধিতা করে সে তাজা বেঈমান। ব্যবধান আছে না নাই? যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, কেন? সে মুমিন। যে দাড়ির বিরোধিতা করে তাকে ছাড় দেওয়া যাবে না, কেন? সে বেঈমান। ব্যবধান বুঝছেন? যে পর্দা করে না তাকে গালি দেওয়া যাবে না, কেন? সে মুমিন, তার অন্তরে আগ্রহ আছে পর্দা করবে। আর একজনে পর্দার বিধানের বিরোধিতা করে তাকে ছাড় দেওয়া যাবে না, কেন? সে বেঈমান। এবার বুঝেননি কিছু? একজনে ইসলামের রাজনীতি করে না তাকে গালি দেওয়া যাবে না, কেন? সে মুমিন, তার অন্তরে আগ্রহ আছে। কিন্তু যে ইসলামী রাজনীতির বিরোধিতা করবে সে বেঈমান, কেন? তার মধ্যে ঈমান নাই, আগ্রহ নেই। তাহলে দোনোজনেই বেনামাজি, একজন মুমিন আর একজন বেঈমান। দোনোজন বেপর্দায় চলে, একজন মুমিন আর একজন। মুমিনকে গালি দেওয়া যাবে না, বেঈমানকে ছাড় দেওয়া যাবে না। সহজ কথা, ভেজাল নেই। যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজের বিরোধিতা করে। ব্যবধানটা বুঝছেন তো? বুঝবেন কেমনে? তাকে বলতে হবে, এই নামাজ পড়ো না কেন? কয় নামাজ পড়ার দরকার, পারি না, চেষ্টা করি, দোয়া করেন। আরো চেষ্টা করুন। বেঈমান না মুমিন? আর একজনে নামাজের কথা জিজ্ঞাসা করেন, ভাই নামাজ পড়ো না কেন? কেন না পড়লে অসুবিধা কি? এরকম আছে না? তাহলে নামাজ না পড়লেও দরদি হলে মুমিন, নামাজ না পড়িয়া বিরোধী হলে, দাড়ি না রাখিয়া দরদি হলে মুমিন, বিরোধী হলে। কথা বুঝতেছেন তো? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে রসুলের আদর্শের মতো পবিত্র আদর্শ আর নাই। রসুলের আদর্শ আমরা মানি, এজন্য আমরা চুপচাপ এখানে বসে গেছি। আমগো ভিতরে কোনো টেনশন নাই, পেরেশানি নাই, প্রশাসন দিয়ে এগুলো নিয়ন্ত্রণ করার কোনো প্রয়োজন নাই। দেখেন অনেকে বিড়ি টানে, অজের প্যান্ডেলে ঢুকার আগে বিড়িটা ফালাই দিচ্ছে। কেন? এখানে র্যাব আছে, ধৈর্য ফালাইলি 13 বছরের জেল। কি এটা কেমনে সম্ভব? কোনো র্যাব আছে এখানে? কোনো পুলিশ আছে? ধরার কোনো ভয় আছে? তো এখানে মাঝখানে আমার সামনে 2-4 জনে টান দিলে নিষেধ করে যে হুজুর বয়ানও শুনি বিড়িও টানি, কারো সাহসে কুলাবে? আচ্ছা এমপি সাহেব আসবে, কথার কথা একেবারে কোটিপতি, সে চিন্তা করে এলাকার সব আমার ভক্ত, এলাকায় আমি মানুষের গরিবের বন্ধু। এখন এ আমার পাশে বয়ে যদি মনে মনে গুল্লিপ টানে, বেনসন টানে, আর বয়ানও শুনে, তার এই কলিজায় সাহস হবে? এত পাওয়ার সাহস হবে? তা কেমন, কে কন্ট্রোল করে এগুলো? কে তার মধ্যে ভয় ঢুকাইলো? কিসের ভয় সে এই বিড়ি এখানে টানে না? টানে ঠিক, এখানে ঢুকার আগে ফালাইয়া দেয়, শুধু ফালাইয়া দেয় না, একটু কুলি কইরা যায়। কি করে যায়? কারণ সেও জানে বিড়ির গন্ধে কি মিশকের ঘেরান। এটা রসুলের আদর্শের কারণে সম্ভব, রসুলের আদর্শের কারণে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। রহমতের নবীর আদর্শ এত সুন্দর, এত পারফেক্ট, এত পাওয়ারফুল, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আসবে জীবনটা পরিচালনা করার জন্য, কল্যাণময় জীবনটাকে সফলতার মানদণ্ডে নেয়ার জন্য ভিন্ন কারো পরামর্শের প্রয়োজন নাই। নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি
রহমতের নবী বলেন, ও আমার উম্মতের দল, দুটো জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম এবং চ্যালেঞ্জ দিয়া গেলাম, এই দুইটা জিনিস যারা আঁকড়াইয়া ধরবা, আমি রসুল চ্যালেঞ্জ দিলাম, তার ঈমানও যাবে না, সম্মানও নষ্ট হবে না। ১৫০০ বছর পরে তাকাইয়া দেখো, আজও পর্যন্ত যার কাছে রহমতের নবীর আদর্শ আছে, আল্লাহর কোরআন আছে, এত বিপদ এত ঝামেলার মধ্যেও এই নবীর আদর্শওয়ালা কোরআনওয়ালারা কোনো অসম্মানে নাই। চেয়ারম্যানের চেয়ার লইয়া টানাটানি গেলনি, গেলে আবার আর পামুক হবে, কিন্তু রসুলের আদর্শ আর কোরআন নিয়ে যারা চলে গো, চেয়ারের কোনো মেয়াদ আসেনি। হ্যাঁ, ইমাম সাহেব কোনো চিন্তা নাই, আমি ইমামতি করি, থাকলে থাক, না থাকলে নাই, কিন্তু রিজিকের মালিক আমার আল্লাহ। এই চিন্তা বাদ দিয়া উম্মতের নিয়া ফিকির করে, সত্য কথা বলতে থাকে, মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির নিয়া 24টা ঘন্টা মেহনত করে, উম্মতের কল্যাণে বিপদ মুহূর্তে ময়দানে ঝাঁপায় পড়ে। ওলামায়ে কেরাম সামনে না আসলে কোনো কাজের সফলতা আসে না। ইলমে রায়ে জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। রহমতের নবীর আদর্শ, আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবা, কিভাবে রাখবা, সেখানেও রহমতের নবীর আদর্শ আছে না নাই? যে মানবে সে রসুলের খাঁটি আশেক, যে মানবে না সে পরিপূর্ণ আশেক না। মাথার চুলগুলো কিভাবে রাখবা, কিভাবে কাটবা, সেখানেও নবীর আদর্শ। মানলে তুমি নবীর আশেক, যদি তুমি না মানো তুমি রসুলের আশেক না। জুতাটা কেমনে পরবা, সেখানেও নবীর নির্দেশনা দেয়া আছে না নাই? ও ভাই, তুমিও জুতা পরো, আমিও পরি, রসুলের আদর্শ লাগায় পরো, সওয়াব। এই যে এক বোতল পানি এখানে রাখা, তুমিও পানি পান করো পিপাসা নিবারণের জন্য, আমিও পানি পান করব পিপাসা নিবারণের জন্য। তবে ব্যবধান হবে, কোয়ালিটি আলাদা হয়ে যাবে, কাইফিয়াত আলাদা হবে। তুমি পানির বোতলের মুখাটা খুলিয়া বাম হাত দিয়ে একটা টান দিয়া বোতলের পানি একটা শেষ করছো, আমি ভুলেও বাম হাতে নিব না, আমি ডান হাতে নিয়ে 3 বারে এই বোতলের পানি পান করে ফেলবো। আমারও পিপাসা নিবারণ হবে, তোমারও নিবারণ হবে, তবে আমার পানি পান করা হবে ইবাদত, আর তোমার পানি পান করা ইবাদত হবে না। ইবাদত তখনই হবে রসুলের আদর্শ মানতে পারলে। তো যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুদ নিসবত তোরা কারে শয়তা মিকুনিনা মতওলি গরওলি নস্তলানত বরওলি। রহমতের নবীর আদর্শ মতো চলবেন, শান্তি আর শান্তি। কসম আল্লাহ, রসুলের আদর্শে কোনো অশান্তি, আল্লাহর জাতের কসম। ভালো করে লিখো, এ জমিনে যতদিন পর্যন্ত রসুলের আদর্শ কায়েম হবে না, ততদিন পর্যন্ত মিছিল করবা, আন্দোলন করবা, খোদার কসমে জমিনে শান্তি আসবে না। এই কপাল ভরা মুমিন মুসলমান সারাদিন বিড়ি টানে, গাঞ্জা খায়, মদ লইয়া দৌড়ায়, এরে যদি কও এর চরিত্র ফুলের মতো পবিত্র, তো গাঞ্জা খোরের চরিত্রর উপায় কি? নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত
নাই, প্রস্রাব করে পানি লয় না, শরীর থেকে গন্ধ, পোশাক থেকে গন্ধ, খায় 24 ঘন্টা নাপাক, মদ পান করে চোখগুলো লাল করে ফেলে, চরিত্রহীন লম্পট, নারীর পেছনে দৌড়ায়, গরিবের উপরে জুলুম করে। তার চরিত্র যদি ফুলের মতো পবিত্র হয়, তো জমিনে আর চরিত্র ভালো হবে কা? এরে তুমি বানাও যে আমগো এলাকাটার একটু পবিত্র বানায় দেন না। ওই যে উদাহরণ দেই না, যে লঙ্গির ভিতরে গোবর লাগছে, গোবর, এখন লঙ্গির ভিতরে গোবর লাগার পরে এটা ফাঁক না না পাক? বুঝেন, বাংলা বুঝেননি? লঙ্গিতে কি লাগছে? গোবর। চিনেন তো? এটা আসমান থেকে আইয়ে গোবর লঙ্গিতে লাগার পরে এটা পাক না না পাক? এখন এই নাপাক দূর করতে হলে কি লাগবে বলেন? এখন আপনি মনে করেন এই এলাকার অপরিচিত মানুষ, হঠাৎ নাপাক গোবর পরিষ্কারের পানি খুঁজতে গিয়ে দেখেন পানি আর। একজনে কয়, কিও তোমার ঘাম বেরোইতেছে, কি বিষয়? কয় পানি খুঁজতেছি গোবর নাপাক দূর করার জন্য। কয় তুমি এত পেরেশান হয়ে লাভ কি? পানি তো নিজের কাছেই আছে। আছে না নাই? নাম কি? প্রস্রাব। তো চিন্তা করলো এই বুদ্ধিটা আগে দিলে তো ঘাম যাইতো না। আহা, কত সুন্দর একটা বুদ্ধি পেয়ে গেল। ঠিক আছে, তাই তো আর টেনশনের কিছু নেই। এখন ওই ব্যক্তি প্রস্রাবের পানি দিয়া গোবরের নাপাক ধুইছে, কেমন পরিষ্কার পরিচ্ছন্ন হলো? পাক হলো না নাপাক আরো ছড়াইল? হ্যাঁ, আরো ছড়াইল। তাহলে গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধুইলে নাপাক যেমন আরো ছড়ায়, গাঞ্জাখোর, সুদখোর আর মদখোর, নারীবাজি, চরিত্রহীন লম্পটকে সমাজকে পবিত্রতার দায়িত্ব দিলে সমাজ পাক হবে না, আরো নাপাক হয়ে যাবে। এই জন্য আঙ্গুলের টিপটা দেওয়ার আগে দিয়ে চাইয়া লইও কই যায়। এই টিপের দাম আছে। এক টিপ দিবা পুরা বিল্ডিং তোমার হয়ে যাবে। এক টিপ দিবা গাঞ্জা করে তোমার টিপটা নিয়ে জানো গাঞ্জা খাইতে না পারে, তোমার এই টিপের অনেক দাম, তোমার টিপের শক্তি পায়া জানো কোনো বেঈমানের বাচ্চা মানুষের গলায় ছুরি চালাতে না পারে, তোমার আঙ্গুলের টিপের পাওয়ার পায় কেউ যেন সমাজের গরিবের উপরে জুলুম করতে না পারে। তোমার আঙ্গুলের টিপের পাওয়ার পায়া কোন বেয়াদব যেন আমার বোনকে ধর্ষণ করতে না পারে। টিপটা জায়গা মতো দিও, দেওয়ার আগে 1000 বার চিন্তা করো। আর যদি ভোটের আগের রাত্রে কিছু খাইতে মনে চায়, বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও। এরপরে বাজারে গিয়ে হালাল সাবান দিয়ে কুলি করবা, গন্ধ শেষ। আর যদি তোমার বাপ মার বরদোয়া থাকে কপালে, তাহলে হারাম খাইয়া মাইয়া ফলাটির রক্ত নাপাক কইরা এরপরে মইর। ওই মাইয়া ফলাগুলো বরদোয়া দিবে, শুধু নিঃশ্বাস ফেলবে আর বরদোয়া দিবে। একটা সুদখোর ঘুষখোর শান্তিতে নাই। ও বাইরের জ্বালা, ভিতরের জ্বালা, শারীরিক অসুস্থ, মানসিক অসুস্থ, একটা জায়গায় শান্তি নেই। শেষফল ক্যান্সার, ব্লাড ক্যান্সার, লিভার ক্যান্সার, এই পরিণাম ফল। মদ খাইলে শরীরের যৌবন বাড়ে, মেধা বাড়ে। একটা বুদ্ধি আমাকে গ্যারান্টি দেয়, আমি মদ খাম, খোদার কসম। বিড়ি টানলে চেহারার নূর বাড়ে, বল আমি বিড়ি টানব। আল্লাহর জাতের কসম আমি টান। দে যুক্তি দাও, তে আকাম কেন করো? আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবীকে আল্লাহ পাক জমিনের মধ্যে প্রেরণ করেছেন। কেমন রহমতের নবী আমার! এমন এক সময় মক্কা নগরীতে আগমন করেছেন, পুরা মক্কা নগরীর মানুষগুলো ছিল অপবিত্র, নাপাক, চরিত্রহীন, লম্পট।
রহমতের নবী আগমনের পর এই মানুষগুলো রসুলের আদর্শ গ্রহণ করার কারণে রব্বুল আলামিন এদের কেমন পবিত্র বানায় দিয়েছেন। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইয়া রসুলের দরবারে লিস্টি দিয়ে দিলেন, ও জিব্রাইল যাও রসুলের কাছে লিস্টি পৌঁছাইয়া দাও। এই লিস্টির মাঝে যাদের নাম আছে রসুল ঘোষণা দিয়ে দিবে এরা বিনা হিসাবে জান্নাতি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। এরে নবীর আশিক রহমতের নবীর হাতে গড়া সাহাবী এতটা দামি হয়ে গেছেন, জিন্দা হালাতে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন। প্রথম জান্নাতি টিকিট পেয়েছেন যিনি, তার নাম কি? দ্বিতীয় যিনি, তার নাম কি? বেহেশত আযা কে আজারে নবাশো কসে রাবা কসে কারে নবাশো। কেশে আবু বকর, রসুলের ডানে আবু বকর, বামে ওমর।